লিমান ইয়াশা ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। হে নবী, এটা তখন হিসাবের কথা বললাম, 1 এ 10 এটা একটা হিসাব না, 1 এ 700 এটা একটা হিসাব না। এখন আপনি কি বলে দেন, আমি আল্লাহ যাকে খুশি বেহিসাবে দিয়ে দেই, আমি বলবো কেন? এর লাস্টে কথা বলতে চাইলাম যে আমি হিসাবের বাইরে দেব, আমার যদি ভালো লাগে 1 এ 700 না 7,000 কোটি আমি দিতে পারি, এটা আমার ব্যাপার। আমরা সেটাই কামনা করি, আল্লাহ তুমি কবুল করো। তবে কিছু নিয়ামত আমাদের পার করতে হবে, হবে কিনা? হাউজে কাউসারের মতো একটা জায়গা, যেটা এর থেকে বড় পানীয়, এর থেকে বড় তরল জিনিস আল্লাহর মাটির উপরেও নাই, আসমানেও নাই। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত হাউজে কাউসারের চাইতে মূল্যবান পানি হতে পারে, এটা মনে করেন? ইন্না আ'তাইনাকাল কাউসার একটা সূরাই আছে নাই? তার মানে আমার নবীকে মাকামে মাহমুদ দিয়েছে, কাউসার দিয়েছে, সুপারিশের অধিকার দিয়েছে, বড় বড় যে নিয়ামত দিয়েছে তার প্রথম সিরিয়ালের নাম্বার হলো হাউজে কাউসার। এত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়ে বলতেছে, হে নবী, আপনার উম্মতরাই খাবে এই পানি, এবং তারা আপনার কাছে যাওয়ার আগে আমি আপনাকে পানির কাছে দাঁড়া করে রাখবো। সুবহানাল্লাহ। কথা বললে তখন খুব ভালোই লাগলো। এবার বলতেছে শর্ত একটা, বেদাত করলে আপনার উম্মতকে এই পানি আমি দেব না। আল্লাহু আকবার। আপনার উম্মত যদি বেদাত করে, মানে আপনাকে ওভারকাম করে, আপনাকে ভেঙে যায়, আপনাকে যদি ওভারকাম করে, আপনাকে যদি মূল্যায়ন না করে, তাহলে কিন্তু আমি পানি খেতে দেব না, যদিও সে আপনার উম্মতের অন্তর্ভুক্ত। তাহলে বিশাল ব্যাপার কিনা? কেন এই বিদাতকে ছোট পাবে, কথা বলতে পারবে না? বিদাতের সবচেয়ে বড় শাস্তি, এই লোকটা দুনিয়াতে যে কর্মটা রানিং করতেছে, এই রানিং কর্মটা তার কবুল হবে না, বলেন নাউযুবিল্লাহ। আর পরকালের সবচেয়ে বড় শাস্তি জাহান্নাম তো আছে, তার আগে আরেকটা শাস্তি মরার পরে হাউজে কাউসারের কাছ থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে বিদাত করার কারণে। বোঝা কি যাচ্ছে? তাহলে আমরা বিদাত থেকে মুক্ত থাকতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সুযোগ করে দিন। এবার আমি সেই কোরআনের আয়াতটা সূরা আনামের 159 নম্বর আয়াতের অনুবাদটা করে, যদিও এই নামের উপরে, এই আয়াতটার উপরে বেশ করে সুন্দর একটা 2 ঘন্টার খুতবা, বক্তব্য, মাহফিল করা যায়, যেটাতে মানুষকে বোঝানো যায় মানুষ যত তরিকা, যত মত তৈরি করেছে, প্রত্যেকটা মতভেদ তৈরি করেছে আল্লাহর দ্বীনকে ভেঙে দেওয়ার জন্য। এটা প্রমাণ করা যায়। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, দিনের ভিতরে যারা ফাটল তৈরি করেছে, ভাগ করেছে, ওয়া কানু শিয়া, দলে দলে তারা ভাগ হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী, তাদের ব্যাপারে আপনার কোনো হিসাব নেই, তাদের কথাই আপনি বলবেন না। যেমনটা একটা মুসলমান যদি বলে, রাখো তো তোমার দাড়ি রাখা, রাখো তো তোমার টাকনুর উপরে কাপড় পরা, রাখো তো তোমার সহিহ হাদিস, এভাবে যদি তিনি একটা কটু কথা দিন সম্পর্কে বলে ফেলে, নবীজিকে আল্লাহ বলতেছে ফালাইসা মিন্নি, আপনি বলে দেন সে আপনার উম্মতি না, কারণ সে দিন নিয়ে আর কি ঠাট্টা করলো। ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। এখন আপনাদের কাছে প্রশ্ন, উল্টা আমাদেরকেই তো বলে আমরা নাকি উম্মতকে ভাগ করছি, এ কথা বলে কিনা বলেন তো? আমরাই সমাজে ফাটল সৃষ্টি করছি। গতকালকে মাহফিল করেছি আমার এই ভাইয়ের এলাকায় বিবারিয়াতে, সেখানে আমি মাহফিল করতে গিয়ে আশেপাশে যে পোস্টার গুলো, আশেপাশে যে আলোচক গুলো তারা আনে, বা সচরাচর যে মাহফিল গুলো হয়, প্রত্যেকটা মানুষদের কাছে প্রায় 80% 90% মানুষের কাছে আমরা হলো সবচাইতে বড় ফিতনাবাজ, আমরা হলো সমাজে ফিতনা তৈরি করি। কারণ তাদের দাবি আমাদের সমাজে সবাই মিলেমিশে কত সুন্দর নোংরা মিলাদ করি, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু এরা এসে মিলাদের বিরুদ্ধে বলে আমাদের সমাজ একটা ফাটল তৈরি করে। তাহলে উম্মতকে যদি কেউ ভাগ করে তাহলে এরাই করছে, এটা তাদের দাবি। আমাদের বড় হুজুর তাবিজ দেয়, নির্দ্বিধায় কোনো কথা ছাড়া, বক্তব্য ছাড়া তাকে আমরা 1020 টাকা দিয়ে তাবিজ নিয়ে আমরা চলাফেরা করি আমাদের এই 5 গ্রামে, কারণ কোনো অবজেকশন নাই। এই আহলে হাদিসের লোক যখন আমাদের এলাকায় ঢোকে মাহফিল করে, এরাই যত ফিতনার মূল। তারা বলতেছে আমাদের এলাকায় যে পীর আছে, সেই পীর জীবনে কোনোদিন মরে যাওয়ার আগে বলে গেছে, বাবারা আমাকে যদি তোমরা অন্তর থেকে ভালোবাসো, তাহলে তোমরা কোনোদিন হলুদ আর রসুন খেতে পারবে না, হলুদ আর রসুন খেতে পারবে না। মুরিদ বলছে জি আমরা তাই করব। গোটা একটা সমাজ তৈরি হয়ে গেছে, দাওয়াত দিলে আগেই বলে হলুদ দিলে কিন্তু যাব না। এই
এইরকম একটা খারাপ আকীদার লোকদের দাবি আমরা নাকি ফিতনাবাজ, কারণ আমরা তাদের ওয়াজ নসিহত করার পরে তাদের পীরদের বিরুদ্ধে যাই। তাহলে বোঝা গেল আমাদের এই জাতি ফিতনা শব্দের অর্থ কি বুঝতে পারছে? বলেন তো একবার, ফিতনা মানেটা কি থেকে বুঝতে পারছে? আজকে প্রতিটা মুসল্লিদের উদ্দেশ্যে, মা বোনদের উদ্দেশ্যে সহ প্রত্যেকটা লোককে যদি আমি বলি, আল্লাহর কসম আপনার নিজের কলিজার টুকরা ছেলেকে আল্লাহ ফিতনা বলতেছে, কি বড় জবাব দিবেন? আমাদেরকে ফিতনা বলতেছেন, ফিতনাবাজ, আর আমি বলতেছি আল্লাহ নিজে বলতেছে আপনার নিজের ছেলেটাও হলো ফিতনা, কি বলবেন বলেন? আপনার ধন সম্পদটাও ফিতনা। দলিল হলো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলতেছে নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ হলো ফিতনা। তাহলে ফিতনা কি খারাপ হলো? ফিতনা মানেটা কি জানতে হবে কিনা? আমাদের সমাজে ফিতনা বলে যে আমরা সমাজের গতিবিধির সাথে মেলে না আমাদের সালাত আদায় করা, আমাদের ইফতার করা, আমাদের আযানের টাইম, আমাদের ইকামতের ধরন, আমাদের রুকু, আমাদের সাজদা, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের দুই সিজদার মাঝখানে বসা, আমাদের রুকু থেকে উঠে একটু দাঁড়ানো, দুই সিজদার মাঝে বসা, সিজদা দিয়ে একটানে না উঠে একটু সময় দিয়ে ওঠা, আঙুলে তাসবিহ গণনা করা, মিলাদ না করা, পীর ফকিরে বিশ্বাস না করা, তাবিজ কবজের শিরিক না করা, তোমারের শিরিক না করা, পীর ফকিরের শিরিক না করা, শত শত কর্ম আছে না করার কারণে সমাজ আমাদেরকে বলতেছে এদের কর্মকাণ্ড আমাদের সাথে মেশে না, উনি হলো ফিতনা। তার এই কর্মের কারণে, দাওয়াতের কারণে আমাদের বহু হুজুরের ইমামতি চাকরি আজকে হুমকির মুখে। মুসল্লিরা প্রশ্ন করে, হুজুর আগে তাবিজ দিয়ে দিচ্ছেন, নিয়ে গেছি, এখন তাবিজ দেওয়ার আগে আমাদের প্রশ্ন কোন দলিলের ভিত্তিতে তাবিজটা দিলেন? আশেপাশে বহু লোক বরাবরি করতেছে তাবিজ নেওয়া নাকি অন্যায়, একটু দলিলটা পেশ করেন। তাহলে আমাদেরকে এই হুজুররা ফিতনা করতেছে। তো তাদের দৃষ্টিতে আমরা হলো কি ফিতনা। কিন্তু এখন আমি যদি ভেঙে দেই যে ফিতনা মানে কি, যারা জানেন না সবাই আপনারা খুশি হয়ে বলবেন আল্লাহ, বেদাতিরা যে ব্যাককল হয় এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আমি বলি নাই, কিন্তু ব্যাককল কথাটা ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছে পৃথিবীর সব বেদাতির একটা কমন বৈশিষ্ট্য হলো তারা ব্যাককল হয়। ব্যাককল মানে বুঝছেন নাকি? না বোঝেন নাই? এদিকে কি বলে? বোকা, আকলহীন, তারা এরকম হয়। আর ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলছে আল্লাহর পৃথিবীতে এমন কোন বিদাতি নাই যে আহলে হাদিসদের প্রতি রাগ পোষণ করে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সহিহ হাদিসের প্রতি তার রাগ থাকবে। তো যে কথা বলতেছিলাম, ফিতনা মানে কি এটাকে শোনার দরকার আছে। যেমন আপনাকে আমি বলতেছি আপনি ওয়াহাবি, আপনি যদি অর্থ জানেন তাহলে আপনার একটা সুযোগ থেকে গেল, আপনি খুশি হবেন, রাগ আর করবেন না। কেননা ওয়াহাব হলেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াহাব কে? আমার আল্লাহ। কারণ কোন মানুষকে ওয়াহাব বলে ডাকা যাবে? আব্দুল ওয়াহাব বলতে হবে, তার মানে প্রমাণ করে ওয়াহাবের বান্দা সে। তা প্রত্যেকেই তো আমরা ওয়াহাবি, ওয়াহাবি না হলে সে জান্নাতে যাবে কিভাবে? ওয়াহাবি মানে ওয়াহাবি বিশ্বাসী দেশে ওয়াহাবি। বেদাতিরা যে ব্যাককল হয়, আমি আরেকটা দলিল দেওয়ার পরে আপনার ভিতরে খুব আনন্দ লাগবে আর বুঝবেন যে আসলে এভাবে ভেঙে ভেঙে যদি মানুষ বুঝতো তাহলে আমাদেরকে গালি দেওয়ার জন্য যেই যে শব্দ তারা ব্যবহার করে এটা খুব একটা খারাপ কিছু না, বরং নিজের গুনাহের বোঝা ভারী করে আমাদেরকে গালি দিতে গিয়ে ভালো কিছুই বলছে। প্রত্যেকটা ভেঙে দেবো, আগে কিন্তু বলি নাই। এক, ফিতনা রাখি দিছি, অর্থ পরে করি। দুই, ওয়াহাবি, আল্লাহর দিকে দিয়ে দিছি, আল্লাহ হলো ওয়াহাব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আছে। নিশ্চয়ই আপনি হলো ওয়াহাব, মানে আপনি আল্লাহ ওয়াহাব। তাহলে এটা গেল আল্লাহর দিকে যে আমরা ওয়াহাবি। দুই নাম্বার হলো তারা কিন্তু এই দিকে নিসবত করে না, তারা নিসবত করে হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না যদি তার দিকে আমাদেরকে নিসবত করে বলে আমরা নাকি ওয়াহাবি, বলে কিনা? তো বিদাতিরা যে ব্যাককল হয় তার প্রমাণ আমরা ওয়াহাবি হতে গেলে এই লোকের বাপের নাম হলে ওয়াহাব, ওনার নাম তো ছিল মুহাম্মদ। এ কোন পাগলের পাগল বলেন? যার দোষে আপনি দোষী অথচ সে নামই জানেন না, এর থেকে বড় কষ্ট কিছু আছে? যার নামে আমাদেরকে ওয়াহাবি ডাকা হয় তার নাম ওয়াহাব না তার বাপের নাম ওয়াহাব? তার বাপের নাম আব্দুল ওয়াহাব, তার নাম তো মুহাম্মদ। তাহলে সারা পৃথিবীতে যত কবর পূজারী আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, আপনি বলেন তো মুখ দিয়ে বুঝে দেয় না? না বুঝে দেয়। বুঝে দিলে কি বলতো? মুহাম্মাদি। কি বলতো? মুহাম্মাদি। তো মুহাম্মাদি বললে কি আমরা রাগ করতাম? ওয়াহাবি বলে তার মানে বুঝতে পারতেছে না। আসলে
প্রত্যেকটা কোরআন এবং সুন্নাহর যে শব্দচয়ন, এগুলো আরবিতে যেগুলো আছে, এগুলোর অর্থ যদি আমরা মিনিংটা ভালো করে বুঝতে পারতাম, দেখবেন যে না, আমরা রাগ করবো না তাদের প্রতি, বরং তারা ইচ্ছা অনিচ্ছায় আমাদেরকে খুব একটা খারাপ কিছু বলে নাই। তারা আমাদেরকে বলেছে ফিতনা। কি বলেছে? ফিতনা। তো বলেন তো দেখি, আল্লাহ যদি কোনো জিনিসকে বলেন ফিতনা, সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, না আপনি যদি বলেন সেটা গ্রহণযোগ্য? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলতেছে, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, যেই তুমি হও না কেন, দুইটা ছেলে যদি থাকে, তোমার এই ছেলে মেয়েগুলো তারা ফিতনা। 10 বিঘা জমি যদি থাকে, এই জমিটা হলো ফিতনা। এখন ফিতনা মানে কি জানার দরকার আছে তো? ফিতনা শব্দের অর্থ বাংলাদেশের ভাষায়, চামুর খানের ভাষায়, উপমহাদেশের ভাষায় ফিতনা শব্দের অর্থ আগে বলে দিয়েছি, যিনি বেদাত করে না, শিরক করে না, কোরআন সুন্নাহর প্রতি চলে চলার চেষ্টা করে, তাকে বলা হয় ফিতনাবাজ। আর কোরআনের দৃষ্টিতে, আল্লাহর ভাষায়, আল্লাহর কথায়, হাদিসের দৃষ্টিতে, একেবারে ডিকশনারির ভাষায়, পৃথিবীর সমস্ত ডিকশনারি, আরবি ডিকশনারির ভাষায় ফিতনা শব্দের অর্থ হইল পরীক্ষা। ঠিক? এখন পাইছেন অর্থ? তাহলে তোমার সন্তান সন্ততি এবং ধন সম্পদকে আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ পাঠাইছি। এবার কি মিলে গেছে কিনা কথাটা? এখন যদি আপনি বলেন নিশ্চয় তোমার ছেলে একটা ভাওতাবাজ, ফিতনাবাজ, নিশ্চয় তোমার ধন সম্পদ হলো ফিতনাবাজ। আরে বাবা, আমার এই সম্পদ আমার সাথে ফিতনা করতে পারে একা? ও তো জড়বস্তু, ও তো জান নাই, ও আমার সাথে ফিতনা করবে কিভাবে? ও তো কথাই বলতে জানে না। জড়বস্তু এসে আমার সাথে যুদ্ধ করবে, এটা মনে করলেন? ছেলের ব্যাপারে হয়তো মানতাম, কিন্তু মাটি আমার সাথে কি ফিতনাবাজি করবে? তার মানে এগুলোকে আমার আল্লাহ পরীক্ষা স্বরূপ আমার সামনে দাঁড় করাইছে। এর মাধ্যমে তুমি মদ কিনে খেতে পারো, এর মাধ্যমে তুমি গাঁজা কিনে খেতে পারো, এর মাধ্যমে তুমি বারে যেতে পারো, ইয়াবা কিনে খেতে পারো, আবার এর মাধ্যমে এটা বিক্রি করে এই সম্পদ থেকে তুমি কোরআন সুন্নাহর খেদমত করতে পারো। মেরেছে নাকি? তাহলে এখন যদি আমি বলি যে ওরা খারাপ কিছু বলে নাই, সারা পৃথিবীর সব বিদাতির কাছে আহলুল হাদিস আসলে ফিতনা, এটা কি খারাপ হবে কথাটা? পরীক্ষা স্বরূপ আমরা তাদের সামনে, আমরা যদি না থাকতাম তাদের সামনে, তাহলে জাতি পার্থক্য বুঝতে পারতো না, হালাল কোনটা হারাম কোনটা। সারা পৃথিবীর সমস্ত বিদাতপন্থী মানুষের কাছে আসলেই আহলুল হাদিসরা হলো ফিতনা, মানে হলো পরীক্ষা। তাদের সামনে আছে আহলুল হাদিস, তাদের সামনে আছে নবীর জীবন্ত সহিহ হাদিস আমল করার মানুষ। এটাই হলো পরীক্ষা, এটাই হলো ফিতনা। এগুলো তারা দেখবে আর ভাববে আমি কি এটা মানবো? এটা যদি মানি তো দুনিয়ার কিছু খড়কুটা হারাবো, দুনিয়ার কিছু সামানা হারাবো, দুনিয়ার কিছু বিরিয়ানি হারাবো, দুনিয়ার কিছু টাকা পয়সা হারাবো। আর এগুলো যদি ত্যাগ করে আমরা যদি এই মানুষগুলোর কথা অনুসরণ করি কোরআন সুন্নাহ অনুযায়ী, তাহলে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তাহলে ফিতনা শব্দ মানেই যে খারাপ, এটা বলতে পারবে না। এবার আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কুল আমানতু বিল্লাহ, তোমাদের জন্য সবচেয়ে বড় জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের জন্য সবচেয়ে বড় জিনিস হলো সুম্মাস্তাকিম। একটা বাংলা ভাষা একটা কথা বলে, মোড়ে মোড়ে দেখবেন বলে, স্বাধীনতা পাওয়ার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। বলে না, মনে হয় না? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা এটাকে টিকিয়ে রাখা, বজায় রেখাটা এটা কঠিন। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা নবী বলেছে একটা সাহাবীকে। সাহাবী এসে দৌড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা আমলের কথা বলে দেন তো দেখি, যার মূল্য এই পৃথিবীতে কোনো কিছু দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ নবী বলল, ফাকুল আমানতু বিল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো ইমানের স্লোগান। সুম্মাস্তাকিম, আল্লাহর নবী বলল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, সুম্মাস্তাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যতটা কঠিন, তার থেকে বড় কঠিন এটার উপরেই মৃত্যুবরণ করা। সুম্মাস্তাকিম মানে তুমি, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার এটার উপরে কবুল করে নেয়। মৃত মানুষকে দাফন করার পর একটা দোয়া করতে হয়, তো জানা থাকলে আর তো শুধু হইতে পড়ুন তো দেখি, কবর যখন শেষ কি করতে হয় বলেন তো? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, মানে কি, আল্লাহ তুমি আমার এই ভাইকে মাফ করো, বা আমার এই মাইয়াতটাকে তুমি ক্ষমা করে দাও, সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে শক্ত করে দাও। আল্লাহ একটু পরে তার পরীক্ষা হবে না, তার এক্সাম আছে না তার সামনে একটু পরে, এখন এই এক্সামে তাকে আল্লাহ শক্তিশালী করে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। সুবহানাল্লাহ। তার সুম্মাস্তাকিম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, তাকদীরের হাদিসগুলো বুঝতে গিয়ে
তাকদীরের আয়াতগুলো গবেষণা করতে গিয়ে কত মানুষ নাস্তিক হয়ে গেছে। এগুলো খুব কম বলি আমরা, মানুষ একটু এলোমেলো হয়ে যাবে। শুধুমাত্র তাকদীর নিয়ে আলোচনা করতে গিয়ে ব্রেন মেন্টাল পাগল হয়ে গেছে, বড় বড় বিদ্যান তার সিরিয়াল করা যায়। তার মানে কি? কোরআন সুন্নাহ বুঝতে হবে, সাহাবায়ে কেরামের নীতি আদর্শের প্রতি ইনশাআল্লাহ পড়ে। নইলে আপনি যদি ভিন্নভাবে আপনার মতো গবেষণা করতে যান, তাহলে আপনার ফসকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা সেটাই বুঝবো যেটা সালাফরা বুঝেছে, বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সবচাইতে প্রিয় উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তানদের এক নাম্বার হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটাই আমাদের অন্তরের বিশ্বাস। সেই মানুষটা রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার নিজের উটের রশি পর্যন্ত কাউকে ধরতে দেয় নাই, নিজে হাঁটু বাঁকা করে কাত হয়ে এই ঘোড়ার উপরে গোটা মেরে পাটা ভাঁজ করার পরে ওই রশি তারপর নাকে লাগাইলো, একটা বার বললো না তোমরা তুলে দাও। বলা হলো যে আপনি হলো প্রধানমন্ত্রী, একটু ইশারা করলে উটের রশি নাকে তুলে দিলে কি কোনো মান যায় নাকি? এটা তো কোনো হাদিসেও নিষেধ নাই। একজন মুমিন আরেকজন মুমিনকে তো ইকরাম করবই, আর আমরা তো আপনাকেই ভালোবাসি, সহযোগিতা করব। সঙ্গে সঙ্গে তিনি বলল, ঠিক আছে তোমরা বললে উঠায় দিলে দোষ হতো না, তবে আমার সামনে এই মুহূর্তে নবীর একটা হাদিস পড়ে গেছে, তাই আমি তুলতে দিলাম না। হাদিসটা কি বলতেছে? আমার বন্ধু, আমার জামাই, আমার প্রিয় কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগে বলে গেছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো। এই জন্য আমি দলিল কথা তোমাকে বলতে যাবো কেন? এটা তো আমি তুলতে পারি। সুবহানাল্লাহ। হাদিসটাকে আমল করতে হবে কিভাবে? আগামীকাল হতে পারে, মনে হয়, বোঝা গেল, এমন কথা শরীয়তে আছে? আপনারা আবার বলছেন আল হাদিস, হাদিসে আছে, কিতাবে নাকি আছে, কোরআনে নাকি বলা হয়েছে, মনে হয়, বোঝা গেল, হতে পারে, এ ধরনের কোন অস্পষ্ট কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামেও নাই। আছে কি? কাফেরদের কত বড় আস্পর্ধা! ইহুদিদের কি ছিলেন নাকি? ইহুদি শব্দটা আজকে স্পষ্ট করে বলে ফেসবুকে দিলে ওই ভিডিও আপনার ইস্যু করে দেয়। কি একটা অবস্থা দেখেন। ইসরাইল একটা ভালো শব্দ, কোরআনে সূরাই আছে 17 নম্বর সূরা, একটা নবীর নাম ছিল ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম। এত সুন্দর একটা জিনিস, ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম, এমন একটা কপাল আমাদের। এখন ইসরাইল শব্দ বলে ফেসবুকে লিখতে গেলে আলাদা স্টার দিয়ে দিয়ে লিখতে হয়, ভেঙে ভেঙে, হর্ষই দন্ত স রয়াকার হর্ষই আল্লাহ আলাদা লিখতে হয়। একসাথে লিখলে এটা আবার ইস্যু ধরবে, কিসের সাথে কি বলেন? অথচ ইসরাইল এটা হলো একটা নবীর নাম নাকি? বানি ইসরাইল একটা জাতি না? ইয়াকুব আলাইহিস সালাম একটা নবী না? কিসের সাথে কি দেখেন? আমাদের সমাজে এখন ইসরাইল শব্দ বলা যায় না, ইহুদিদের মতো। তো ইহুদিরা বলল কি জানেন? وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। বলে দিও তোমার আল্লাহকে, হ্যাঁ মুসা তুমি তোমার আল্লাহকে বলে দিও, জান্নাতে যদি কারো যাওয়ার অধিকার থাকে তাহলে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ যাবে না। কত বড় আস্পর্ধা! এটাকে আপনারা বিশ্বাস করেন? আবার পড়ি, ওয়াকালু, তারা বলল, লা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে কেউ যাবে না, ইল্লা, তারা বাদে, মান কানা হুদান আও নাসারা, ইহুদি আর খ্রিস্টান বাদে জান্নাতে যাওয়ার মতো কেউ নাই। মুসলমান আগেই বাতিল তাদের কথায়। তা আপনারা কি একমত হয়েছেন? আচ্ছা, এইটা যে একটা বাজে কথা, এটা আপনি বুঝেছেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বোঝে নাই? তিনি জানার পরেও তিনি সরাসরি তাদেরকে বাতিল না বলে একটু সময় নিয়ে বলতেছে কি জানেন? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, বললে যে জান্নাতে নাকি তোমরা আর খ্রিস্টানরা ছাড়া যাওয়ার লোক নাই, তাহলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এই কথার সপক্ষে একটা দলিল পেশ করো। আপনি বোঝেন নাই কথা? মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছে আমি হলো নবী, এটা কি আপনারা মানলেন? দেওয়ানবাগী বলতেছে আমি হলো ফাতেমার স্বামী আলী, নামটা আলাদা, তবে আমি ফাতেমার স্বামী, এটা কি আপনি মানলেন? তাহলে বিনা বাক্যে সে ভণ্ড। কিন্তু দেখেন, স্পষ্ট কুফরি করার পরে আমার আল্লাহ টাইম নিয়ে বলতেছে, হ্যাঁ তো বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে ইহুদি খ্রিস্টান আমার কাছে এসে দলিল পেশ করো, আমার নবীর সামনে কথা বলো। বোঝা যাচ্ছে তো? বললো যে কোরআন তো আমরাও বানাতে পারি, কি এমন জিনিস? মুহাম্মদ ঘরে বসে 114টা বানাইছে, আমরা 200টা বানাই, এর তো ব্যাপারই না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে সূরা বড় সূরা দরকার নেই,
114টা দরকার নাই, একটা পূর্ণাঙ্গ কোরআন দরকার নাই। ফাতু বিসূরাতিন মিন মিসলি, অনুরূপ সবচেয়ে ছোট হোক বড় হোক যে কোনো একটা সূরা পারলে তোমরা বানায় দেখো। পারছিল কি না? তার মানে এই যে কথাটা আমার আল্লাহ বলল যে ঠিক আছে সুযোগ দিলাম, অবকাশ দিলাম, এই কথা মানে আছে বিশাল গভীর মানে বিচারের মাঠে যাতে ফেরাউন যাতে এই কথা বলতে না পারে, আল্লাহ তুমি মুসাকে পরিকল্পনা করে নবী বানাবে আর আমাকে তুমি মাস্টার প্ল্যান করে ডোবায় মারবে, এটা তোমার প্ল্যান ছিল আগেই, আমার দোষটা কি? এই কথা বলার সুযোগ যাতে না পায় এই জন্য তার বাড়িতে মুসাকে হারুনকে আল্লাহ কতবার পাঠাইছে, মিথ্যা না সত্য? আবু জেহেল যাতে এই কথা বলতে না পারে, আল্লাহ আমার বাড়ি টয়লেট হবে, হাজির এসে টয়লেট করবে, এটা তো তোমার মাস্টার প্ল্যান, কেউ না কেউ না আসলে টয়লেটটা করবে কোন জায়গা, আমার দোষটা কি? এটা তো তুমিই করছো, কথা বলার সুযোগ যাতে না থাকে তার বাড়িতে বহুবার দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাঠায় নাই মনে হয়। তার মানে বুঝতেছেন কথা? তো এই জন্য আল্লাহ বলতেছে ঠিক আছে তোমরা বলে জান্নাতে তোমরা ছাড়া কেউ যাওয়ার লোক নাই, তো দলিল নিয়ে আসো তোমাদের কথার সপক্ষে, তাই তাদের কথা বন্ধ হয়ে গেল। বোঝা যাচ্ছে? আপনারা এরকম করবেন, একটা লোক আপনার সামনে বলতেছে যে নামাজের পরে মাথায় হাত দিয়ে আঙুলে 7 বার ইয়া কাবির ইয়া কাবির ইয়া কবির এগুলো পড়তে হয়, আপনি সঙ্গে সঙ্গে তাকে রাগ দেখাবেন না, সঙ্গে সঙ্গে তাকে বলবেন না কি বড় তুমি এগুলো বললে লোকটা বিগড়ে গিয়ে আরো বড় ভুল করে বসবে, একটা কটু কথা মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। তাকে অবকাশ দেন, সুযোগ দেন, তাকে বলেন ভাই তাহলে এক কাজ করি, এটা ভালো কাজ যদি হয় একা করবেন কেন, আমিও শুরু করব, তবে দীর্ঘদিন যাবত আমি একটা দলিল তালাশ করতেছি যে মাথায় হাত দেওয়ার দলিলটা পাই কিনা, যদি একটু দেখাতেন তাহলে আমার উপকার পেত। দেখবেন যে রাগ তো করবেই না, পারলে তার নিজের আমলটা একটু যাচাই করার চেষ্টা করবে, একজনের কাছে যাবে যে আচ্ছা ব্যাপারটা কি, এটার কারণে মানুষের কাছে কথা শুনতে হয়, এটা কি সপক্ষে কোনো দলিল আছে কিনা। কিন্তু প্রথমেই যদি তাকে আপনি একেবারে হাউজে কাউসার থেকে বের করে দেন, প্রথমেই যদি জাহান্নামে ঢুকায় দেন, উনি ওনার ভুল সংশোধনের সুযোগটা পাবে না। বোঝা কি যাচ্ছে? আর আমাদের খোলা মাঠের বক্তব্য ওইটা শুনে শুনে আপনারা আবার পার্সোনালি ব্যক্তির কাছে বলতে চান, ওটা আলাদা, ওটা আলাদা। কারণ আমাদের সামনে যারা বসে থাকে তারা এভাবে বললে আচ্ছা ঘুরাই বলি, আমাদের সামনে যারা শ্রোতা থাকে, বক্তা শ্রোতা থাকে সামনে, এই 90% উপরে আপনি মনে করেন এরা হলো উলঙ্গ, নাভি থেকে হাঁটু ঢাকা তো দূরের কথা, কাপড়ই নাই গায়ে। মানুষকে তারা সেজদা দেওয়াটাই তাদের কাছে ইবাদত, মানুষের কাছে ছেলে সন্তান চাওয়ার মতো পাপ করে তারা। কত বড় নিকৃষ্ট আকীদা, কত বড় জাহেল হলে এই কাজ করে। এই মানুষগুলো যখন আমাদের সামনে থাকে তখন আমরা একটু সিরিয়াসলি কথা বলি যাতে তার মাথার ভিতরে সিরিয়াস কিছু ঢোকে। কিন্তু নামাজি লোক যখন মসজিদে আসছে, একবার একটা নামাজি লোকের সাথে চলাফেরা করতেছেন, একটা হুজুরের সাথে হাঁটতেছেন, তখন তাকে মেন্টালি অ্যাটাক করবেন না, কোনো দরকার নেই, প্রয়োজন নেই, দরকার নেই, সে তো মসজিদে আসতেছে। এখন তাকে খালি চেষ্টা করেন, বলেন ভাই দলিল যদি থাকতো আমিও তো আমলটা করতাম, আমি চেষ্টা করতেছি পাইনি, আমি মানুষ, আমার ভুল হতে পারে, দেখেন তো এটার কোনো দলিল পাওয়া যায় কিনা। রাগ কি করবে? আর আপনি চায়ের দোকানে বসে বললেন যে উত্তর পাড়ানারা এমন একটা অন্যায় করছে, 2টা আযান দিয়ে ওরা একেবারে শেষ করে দিয়েছে জমা। ওখানে যদি মাগরিবের আযানের সময় বলেন যে ওরা এই কাজটা করে বিরাট অন্যায় করে ফেলছে, তাহলে ওরা আবার আর এক মোড়ে বসে বলবে এই রফাদানটা আমাদের শেষ করে দিল, বলবে না? এটা আমরা করতে যাবো কেন? ব্যক্তিকে খোঁজাখুঁজি করতে যাবো কেন আমরা? এই সেম কথাটা আলেমের মুক্তি খোলা মাঠে হয়ে যাক ভিন্ন কথা, পাবলিক যখন আপনি দাওয়াত দিবেন তখন তাদেরকে দলিলের ভিত্তিতে কথা বলবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আবু বকরকে বলা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো আল্লাহর নবী আপনার চোখের সামনে, আপনার মুখের সামনে অস্বীকার করতেছে, আয়াত হাদিস অস্বীকার করে আপনার মুখের সামনে কটু কথা বলে ফেলে, আমরা কি করব? নবী মুহূর্তের মধ্যে বলেন এই যে মারে দাও। তাকে অবকাশ দিয়েছে, সুযোগ দিয়েছে, এই কথা কেন বললে? লোকটা বলছে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিয়েছে, কথার উপরই অবিচল ছিল, মারা হয়ে গেছে ভিন্ন কথা। মানুষকে অবকাশ দিতে হবে, সুযোগ দিতে হবে। অনেকাংশে সমাজ থেকে মিলাদ, কুলখানি, খয়রাত অনেক কিছু উঠে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারবেন না। কারণ বিবারিয়ার মতো জায়গায় যায় যদি এই কথা আমাদের শুনতে হয়, আমি বলছিলাম যে আপনারা মরা মানুষকে কেন্দ্র করে খানা খাওয়া বাদ দিচ্ছেন কারা কারা, আমি তো দেখি যে প্রায় 90% মানুষ হাত উঁচু করলে, আমি তো মাথা ঘুরে গেল কি করে এগুলো। তার মানে তাদের কান পর্যন্ত দাওয়াতটা পৌঁছেছে, তাওহীদের দাওয়াত, চেষ্টা করতেছে ধীরে ধীরে তারা সংশোধন হওয়া। ঠেকাতে পারবেন না। আমরা তো বলিছি খুব সিরিয়াসলি যে কবরটাকে উঁচু করেছে, সুসজ্জিত করেছে আপনার দাদা, আপনার বাপ ভাঙে নাই, আপনি ভাঙেন নাই, আশা করা যাচ্ছে আপনার ছেলে হলেও কবরটাকে ভেঙে মাটির সাথে সমান করে দেবে, এটা আমাদের দাবি, মানেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। কয়টা পর্যন্ত? 15। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং যারা শুনলো তাদেরকে আমল করার তৌফিক দিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের যারা মারা গেছে ঈমানের উপরে তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের তুমি জান্নাত দান করো। আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদের উত্তম শিফা দান করো। আল্লাহ আল্লাহ আমাদের ছোট সোনামণিদেরকে তুমি তোমার দিনের ইলম দান করো। আল্লাহ আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে, আমরা একটু বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে মানুষের সুবিধা আছে। একজন ব্যক্তির আন্ডারে 20 জন কামলা থাকবে, এটা কোনো অসুবিধা না, ভালো খারাপ না। মালিক একজন কিন্তু তার কামলা 20 জন 50 জন 200 জন এই সমাজে আছে কিনা? লোক হলে একজন মালিক কিন্তু তার কর্মচারী আছে হাজার হাজার। আর যদি কর্মচারী হয় 5000 আর যদি মালিক হয় 3000, এখন আপনি বলবেন কি বেজার কমলো না বাড়লো? 10 জন মালিকের একজন কামলা, এই 10টা মালিক 3 মাসের মধ্যে 2000 ফাঁসি মরে যাবে, বিপদের শেষ নেই। এ বলবি গরম পানি আনতে বলছি, ঠান্ডা আনলি কেন? ও বলবে তুই জানিস না আমি ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে আমি ভেটকি খাই। ও বলবে তুই জানিস না যে আমি কফিতে চিনি কম খাই। এক একজন এক এক টেনশন দিয়ে ওই লোকও মরবি, এরাও মরে যাবি, বাঁচবে না। আমাদের জন্য আল্লাহ সুবিধা চান, আমাদের কল্যাণ চার। একটা দলিল হলো আমাদেরকে একজনকে মানতে বলছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে যদি বলা হতো যেই যুগে যারা ভালো আলেম তাদেরকে তোমরা মেনে নাও, তাহলে আত্মশীর কাছে সবচেয়ে ভালো আলেম হলো যারা খাট পূজা করে তারা। চরমনের কাছে সবচেয়ে বড় আলেম হলো যে মরা মানুষের রুমাল বাইজে যারা বায়াত করে, সে হলো তার চেয়ে বড় আলেম। প্রত্যেকটা সম্প্রদায় নিজের মতো করে একটা বড় হুজুর বানায় দলিল পেশ করতো। আল্লাহ তো বলছেই যেই যুগে যারা নাম করা হুজুর তাদেরকে তোমরা অনুসরণ করো। আমার হুজুর কি কম নাম করা নাকি? আমার হুজুর যখন আসতো পালকিতে চড়ে, তার নামের উপরে হাজার হাজার লক্ষ মানুষ তার সামনে বসে যেত, ওটাই একটা ধর্ম হয়ে যেত, হতো কিনা? আমাদের সব বন্ধ করে বলতেছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, একমাত্র সিরাতাল মুস্তাকিম মানে উম্মতে মুহাম্মাদি। তরিকায় মুহাম্মাদের বাইরে সব তরিকা বন্ধ। অন্য তরিকায় যদি যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই রাস্তাটা মূল রাস্তা থেকে তোমাদের গোমরা, এটাই প্রমাণ হয়। তাহলে আমাদের একজনকে অনুসরণ করতে হবে, এটা সহজ না শত শত মানুষকে অনুসরণ করতে হবে? এটা সহজ। একজনকে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেটাই করি, যার কারণে আমাদের সমাজে বহু কথা শুনতে হয়, বহু খারাপ পরিস্থিতিতে আমাদের পড়তে হয়, তবু আমাদেরকে আল্লাহকে মানতেই হবে। কি নাম বলার দরকার নাই, পাশেই একটা জায়গা আছে, ওই নাম বললে আবার মুশকিল, মানে ওই জায়গার নামের উপরেই ওই জায়গা, মানে ওই এরকম পরিস্থিতি হয়ে গেছে। বিশাল বাজার, কি যে কুফরি চলতেছে, শিরকের কথা বাদ দিয়ে দেন, একেবারে সরাসরি সেজদা দিচ্ছে। পশ্চিম দিকে সেজদা দিয়ে মাগরিব পড়ে বের হওয়ার পরে উত্তরমুখী হয়ে সেজদা দিচ্ছেন 9টা মহিলা। আমার এই মসজিদে এই মুহূর্তে 3টা সাক্ষী আছে এই মসজিদের ভিতর। উত্তর দিকে 7টা মহিলা সেজদা দিয়ে মাথা দিয়ে পড়ে আছে, তখন নামাজের উত্তর না কিছুই না, উত্তরমুখী বাবার কাছে সেজদা দিয়ে পড়ে আছে। আগরবাতি দিয়ে দিয়ে হাত বোলায় বোলায় বুকে নিচ্ছে, কপালে নিচ্ছে। এত বড় কুফরি যেখানে হচ্ছে, সেখানে এগুলো ব্যাকআপ দিচ্ছে একটা হুজুর। কেন বুঝলাম? আমাকে দেখে বলতেছে মাস্ক খোলেন, ভিডিও আছে না এখনো দেয়নি, মাস্ক খোলেন। আমি এখানে কি হয়েছে বলেন, মাস্ক করছেন কেন? আপনাকে দেখি নাই? আধা ঘন্টা হয়ে গেল 2টা লোক লাগাইছে আপনাদের পাশে, আপনাদের কাজই তো খালি এই এসব খুঁটে খুঁটে বাইর করে করে ওই ফেসবুকে দেওয়া। আমরা বুঝি না কি খুঁটি, কয়েক দোষ ত্রুটি পালিয়ে আপনারা এই করেন। জি, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। দোষ ত্রুটি পেলে বলি আমরা, ভালো কিছু বলি না। আপনাদের ভালো যেটা আছে সেটাকে আমরা মন্দ বলি না, মন্দকেই আমরা মন্দ বলি। তারপর একটা কঠিন পরিস্থিতি হয়ে গেল, আমাদেরকে বের করে দেওয়া হলে চলে আসলাম। আমি লাস্টে খালি একটা কথা বলছিলাম যে আপনার টুপি দেখে, দাড়ি দেখে, আপনার লেবাস দেখে মনে হচ্ছে কামেল পাস অবশ্যই আপনি করছেন। বলে হ্যাঁ, আমার কষ্ট এক জায়গা, কামেল পাস করে সেজদা দেওয়ার পক্ষে কি করে আপনি উকালতি করতেছেন? একটা মানুষ মানুষকে সেজদা দিচ্ছে, তবে একটা মহিলা মরা কি জব পাগল মরে গেছে,
তার নামের উপর সেজদা চলে, আপনার কি এই দায়িত্ব এগুলো ব্যাকআপ দেওয়া? বিচার হবে না একদিন? কথা নাই, এগুলো ব্যাকআপ দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আলেমদেরকে সাংবাদিকতা করার জন্য পাঠাইছে। ঠিক দিন ধর্ম জাতির কাছে বলবে, তখন তারাই সংশোধন হয়ে তাদের ভুল ভেঙে নেবে। অথচ তারাই বসে আছে আজকে বিদআত এবং শিরকের আখড়ায়। মানুষ কোথায় যাবে? বোঝা কি যাচ্ছে? এই জন্য ওই যে বড় করে লেখা যে আপনার কাম ফর এডুকেশন, গো ফর হেলথ, বাসে লেখা, গাড়িতে লেখা, বিভিন্ন জায়গায় লেখা যে শিক্ষার জন্য এসো, আর বের হয়ে যাও হলো সেবার জন্য, সাহায্যের জন্য। তাই তো কথা? তো শিখলোই কি আর সেবাটাই করবে কি? এটা তো একটু লেখা লাগতে, এটা তো বলে না কেউ। বিশাল একটা বিশ্ববিদ্যালয়, এখানে অনেক উচ্চ শিক্ষিত আমার প্রিয় বন্ধু ভাই আরমান সাহেব আছে, এখন জানবে, বুঝবে হয়তো কি ভাববে। বিশাল বড় শিক্ষা প্রতিষ্ঠান, 10 তলা, হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করতেছে। একটা আলিফ শিক্ষা করার মতো সময় এই হুজুরদের সারদের হাতে নাই, ওই শিক্ষা প্রতিষ্ঠানের টাইম নাই। একটু সিবারা আম পাড়াটা একটু তাদেরকে পড়ায় দাও তো দেখি। আর উপরে লিখে রাখছে যে কাম ফর এডুকেশন, গো ফর হেলথ। কিসের সাথে কি? শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে দাও। তো শিখলে কি আর বের হবে নাকি? ওহির শিক্ষার কথা বলা হয়েছে। বিশাল বিশাল শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে নাচের জন্য 2 ঘন্টা আছে, ড্যান্সের জন্য 1 ঘন্টা, গান বাজনা শেখার জন্য 3 ঘন্টা, বহু টাইম। এমনকি অনিসলামিক অন্যায় করার জন্য তাদের ঘন্টার পর ঘন্টা আলাদা সাবজেক্ট রেডি করা আছে। সেই প্রতিষ্ঠানে বড় করে লিখে রাখছে কি জানেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি লজ্জায় মরি, আল্লাহ কয় কি? লিখতেছে যে দ্বীন ইলম শিক্ষা করা মুমিন নর-নারীর জন্য ফরজ। তোমার এই শিক্ষার কথা বলছে। এই শিক্ষার কোনো অপরাধ হবে না যদি গান বাজনার বিষয় না, জাগতিক শিক্ষা, ইঞ্জিনিয়ার, ডাক্তার যা হয় হয়, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহ বলেছে ওহির শিক্ষা, ওহির শিক্ষার বেসিক যদি তোমার ঠিক থাকে, জাগতিক শিক্ষার সমন্বয়ে তুমি হবে একটা সোনার মানুষ। এতে কোনো দোষের কিছু না। কিন্তু একটা আলিফ পারে না, শিক্ষা প্রতিষ্ঠানে কোন আরবি সাবজেক্টের সুযোগই রাখে নাই যে আল্লাহ সম্পর্কে 10টা মিনিটের বক্তব্য দেওয়ার জন্য একটা টুপিওয়ালা হুজুরকে নিয়ে আসে তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। তাও তো হয়, কিছুই নাই। উপরে লিখে রাখছে শিক্ষা অর্জন করা ফরজ। কিসের শিক্ষা অর্জন করা ফরজ? এই জন্যই তো বৃদ্ধাশ্রমে যায় দেখেন ফকিন্নিদের বাপ মা খুব কমই আছে, বড় বড় শিল্পপতির বাপ মা আছে সেখানে, বড় বড় সিনিয়র অফিসারের ওখানে জায়গা হয়েছে। রিটার্ন করে টাকা পাইছে 50 লাখ, কামরা কামড়ি করে মেয়ে ছেলে ফেলে মারামারি করে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত ওই লোক চলে গেছে বৃদ্ধাশ্রমে। ভিক্ষা চাই না, কুত্তা খাদা বলে আমাদের এদিকে। পরিস্থিতি হলে এমন। ফকিন্নির বাপ মা খেতে কম পাবেন আপনি দেখেন। ভিক্ষা করে হলেও একটা পরিবেশ করে গ্রামে অন্তত চলতেছে। বড় বড় শিক্ষিত মানুষের পিতা মাতা ওখানে যায় দেখেন, তাদের ওই বৃদ্ধাশ্রমে ছোট লোকের জায়গায় নেই। সব বড় বড় হাই কোয়ালিটির লোকজন ওখানে অসহায়ের মতো পড়ে আছে। নাতি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মা নাই। কি পরিস্থিতি, কত কঠিন অবস্থা। তো এই শিক্ষা ফরজ, এটা মনে করলেন আপনি? এই জন্যই লাস্টের এই কথাটা বলি, ওহির শিক্ষা আমাদের দরকার। যেই শিক্ষা অর্জন করলে আমার পরকাল, আমার কল্যাণ আনবে, বলেন ইনশাআল্লাহ। যেই শিক্ষা অর্জন করলে আমার সামনে আমার আল্লাহর জান্নাত রয়েছে, আমার জাহান্নাম থেকে যাতে পানা হয়, এই শিক্ষা অর্জন করা ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। কোটি কোটি টাকা ঘুষ খেয়ে একেবারে চোখের পলকে কলম দিয়ে কি জানি করলো লোকটা, 3 দিনের ইনকামে সামরখানে তার 10 তলা বাড়ি হয়ে গেল। আর বাড়ির উপরে লিখেছে হাযা মিন ফাদলি রাব্বি, আমি আল্লাহর ফজলে বাড়ি পাইছি। হলো? তার মানে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলা কথাও যেমন আল্লাহ রেকর্ড করে, তেমনি লেখনের কথাও রেকর্ড করে রাখে। অবশ্যই শব্দ চয়নে সতর্ক হবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করবেন। আল্লাহ তাওফীক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এই সুন্দর ঘরটা তৈরি করার জন্য টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জায়গা দিয়ে, এখন পর্যন্ত ইমাম হয়ে, মুসল্লি হয়ে, মুয়াজ্জিন হয়ে যে যেভাবে দায়িত্ব পালন করতেছে, তুমি আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করো। আল্লাহ আমাদের মা বোনরা সালাত আদায় করতে এসেছে, আল্লাহ তুমি তাদেরকে দিনের খাদিমা হিসাবে কবুল করো। আল্লাহ আল্লাহ তাদের বাচ্চাদেরকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা এর চরিত্র গঠন করা তৌফিক দাও। আল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুবহানাকাল্লাহু